অফিসের চামচামি কালচারের একটা সূক্ষ্ম কিন্তু মারাত্মক প্রভাব হলো মেধাবীদের নীরব হয়ে যাওয়া। যখন একজন দক্ষ কর্মী দেখেন যে তার লজিকের চেয়ে অন্যের তেলের জোর বেশি, তখন তিনি তর্কে না গিয়ে নিজেকে গুটিয়ে নেন। আপনার টিমে হয়তো এমন একজন কলিগ নিশ্চয় ছিল যে মিটিংয়ে সবসময় নতুন আইডিয়া দিত, প্রসেস ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলতো, এমনকি বসের ভুল ধরিয়ে দিতেও ভয় পেত না। সে ছিল অফিসের প্রাণ। হঠাৎ একদিন খেয়াল করলেন সেই ছেলেটা বা সেই মেয়েটা একদম চুপ হয়ে গেছে। এখন বস যা বলে সে শুধু মুচকি হেসে বলে, জি স্যার, ঠিক আছে। সে এখন আর আগের মতো ইনোভেটিভ আইডিয়া দেয় না, কোনো তর্কে জড়ায় না, ঠিক 9টায় আসে আর 5টায় বেরিয়ে যায়। ম্যানেজমেন্ট বা চামচা কলিগরা হয়তো ভাবছে, যাক, ও এখন লাইনে এসেছে, কিন্তু বাস্তবতা হলো সে লাইনে আসে নাই, সে আসলে চাকরিটাকে মনে মনে ছেড়ে দিয়েছে। একজন দক্ষ কর্মী যখন চামচামি আর পলিটিক্সের কাছে হার মানে, তখন সে আর যুদ্ধ করে না, সে তার ব্রেইন বা মেধাকে অফ করে দেয়, শুধু হাত পা দিয়ে রুটিন কাজ করে যায়। সে বুঝতে পেরেছে এই অফিসে কি বললাম এর চেয়ে কে বলল এটার গুরুত্ব বেশি। সে দেখেছে ভালো কাজের পুরস্কার এখানে প্রমোশন নয়, বরং আরো বেশি কাজের চাপ। আর তেলবাজের পুরস্কার হলো প্রমোশন। সে এখন তার এনার্জি আর এই অফিসের পেছনে নষ্ট করতে চায় না। সে এখন সেই এনার্জি দিয়ে নিজের স্কিল বাড়াচ্ছে এবং গোপনে অন্য চাকরি খুঁজছে। যখন দেখবেন আপনার সমালোচক কর্মীরা চুপ হয়ে গেছে এবং শুধু ইয়েস স্যার বলছে, তখন খুশি হবেন না, বরং ভয় পান, কারণ আপনি আপনার টিমের আসল ইঞ্জিনগুলো নষ্ট করে ফেলেছেন। এখন গাড়ি হয়তো চলবে কিন্তু রেসে জিতবে না। অফিসে চিৎকার করে কথা বলা চামচাদের বীরে দক্ষ কর্মীর এই নীরবতা সবচেয়ে বড় প্রতিবাদের ভাষা। যেদিন সে কাগজে কলমে রিজাইন দেবে, সেদিন তাকে আটকানোর চেষ্টা করে লাভ নাই, কারণ সে তো চলে গেছে অনেক আগেই। আপনার কি এমন অবস্থা হয়েছে যেখানে কথা বলাটাকে আপনি সময় নষ্ট করা মনে করছেন?